আলু আর মুগের ডালের ঘন্ট কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, গুঁড়া করার সময় অনেক বেশি সতর্ক থাকতে হয়। দেখছেন, বলতে বলতেই আমার হাতে একটা কাঁটা ঢুকে গেছে। মুগ ডালের চেহারাটা দেখছেন কত সুন্দর। একা একা খাচ্ছি, আপনাদেরকে রেখে আসলে খেতে ইচ্ছে হচ্ছে না। খুব সুন্দর গুঁড়া হয়েছে আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর আসছে। গোড়ানো ভাত আমার কাছে এত ভালো লাগে, থেকে একটু কম আঁচ দিয়ে ঘন্টটা রান্না করব। ওর বসার স্টাইলটা দেখেন একবার। পুরো বাটিটা এমনভাবে গরম হয়ে আছে, হাত থেকে পড়ে গেলেই সব শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। জানেন আজকে সকাল থেকে আমার সাথে কি হচ্ছে? একটার পর একটা বিপদ হচ্ছে আমার সাথে সকাল থেকে। কিচেনের আলমারির এই দরজাটা খুলতেই দেখি গ্লাসটা একেবারে নড়বড়ে হয়ে আছে, আর একটু হলেই আমার মাথায় পড়তো। তো এখানে যতগুলো সাপোর্টার ছিল, এই যে দেখেন, এই সাপোর্টারগুলো সবগুলোই ভেঙে গেছে। এটা তো একেবারেই নাই। আর এই যে দেখেন একদম নড়বড়ে হয়ে আছে, যার কারণে আর কি ভেঙে গেছে। আর গ্লাসটা কিন্তু অনেক বেশি মোটা। মোটা গ্লাসের জন্য আসলে সাপোর্টারগুলো আরও বেশি মজবুত হওয়া উচিত ছিল। সব জায়গায় যদি মানুষ 2 নাম্বারই করার চিন্তা ভাবনা করে, 1 নাম্বার জিনিস কখনোই পাওয়া সম্ভব না। আজকে আমি রুই মাছের মাথা ভিজিয়ে রাখছি, মুড়িঘণ্ট করব। আপনাদের ভাইয়ার সব পছন্দের খাবারগুলো আজকে আমি রান্না করব। সকালে আমার সাথে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। এখন আমি ফ্রিজ থেকে মুগের ডাল আর চান্দা শুটকি বের করছি। আপনারা হয়তো অবাক হবেন যে ডাল কেন আমি ফ্রিজে রেখেছি। আসলে মুগের ডাল তো সবসময় খাওয়া হয় না, বাইরে রাখলে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, ছাতা পড়ে যায়, সেজন্য আমি ফ্রিজেই রেখে দিই। এই যে এগুলো হচ্ছে চান্দা শুটকি। তো চান্দা শুটকির গুঁড়া ভর্তা আজকে বানাবো। আর এই যে মুগ ডাল, মসুরি ডাল যেহেতু আমার প্রতিদিন রান্না করা হয়, সেজন্য মসুরি ডাল আমি সবসময় আমার হাতের কাছেই রাখি। আর যেই ডালগুলো সবসময় খাওয়া হয় না, সেগুলো আমি ফ্রিজে রেখে দিই। যেমন মুগ ডাল, বুটের ডাল, চটপটির ডাল, এগুলো আমি সবসময় ফ্রিজেই রেখে দিই। অনেক দিন পর পর যেহেতু খাওয়া হয়, অনেক সময় দেখা যায় যে এগুলো খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। রুই মাছের কয়েকটা পিস আমি এইভাবে কেটে নিয়েছি। আর মাছের যে ল্যাসটা ছিল, সেই ল্যাসটাও আমি 2 ভাগ করে নিয়েছি। যেহেতু মাছের মাথা একটা, সেজন্য মাছের মাথার সাথে আমি আরও কয়েকটা পিস এভাবে কেটে নিয়েছি, নয়তো তরকারিটা একেবারেই ছোট হয়ে যাবে। চুলার জালটা একেবারেই কম রেখেছি, একদম কম রেখে তারপর শুটকিগুলো ভাজতে হয়, নয়তো গুঁড়া করার সময় অনেক সমস্যা হয়ে যায়। তো এগুলো উফ আল্লাহ, এই যে দেখেন কি অবস্থা, দেখছেন? খুবই সাবধানে কাজ করতে হবে। এই যে দেখেন কি অবস্থা, চান্দা শুটকির যে কাঁটাটা, এটা আমার হাতে বিঁধে গেছে। উফ মাই গড, খুবই ডেঞ্জারাস। সকালবেলা আমার সাথে কিন্তু আরও একটা বিপদ ঘটেছে, আর সেটা আপনাদের সাথে না বললেই নয়। বিপদটা যে আসলে খুব বেশি ভয়ঙ্কর তেমন কিছু না। যারা আমার মতো এলপি গ্যাস ব্যবহার করেন, তারা আমার এই বিপদ সম্পর্কে ভালোই জানবেন। আমি এখন রসুনগুলোকে ভেজে নেব। রসুনগুলোকে খুব কড়া করে আমি এখন ভেজে নেব, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। তো এই পেঁয়াজের কুচিগুলো আসলে সকালবেলা ডিম ভাজি করার জন্য করেছিলাম। তো আনফর্চুনেটলি আমার গ্যাস চলে যাওয়ার কারণে সেটা আর করা হয়নি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বিপদটা আমার কী ছিল। বিপদ আমার এটাই ছিল যে সকালবেলা যখন নাস্তা বানাচ্ছিলাম, আর নাস্তা বানানোর মাঝপথেই গ্যাস শেষ হয়ে গেছে। কী আর করা, ওই মুহূর্তে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন খুবই বিপদে পড়তে হয় আসলে। এখন এই শুটকিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেলেই ভর্তা বানাবো। আলু আর মুগের ডালের ঘন্ট কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তাহলে জীবনে একবার হলেও এই ঘন্টটা খেয়ে দেখবেন। খুবই স্বাদ। আমাদের পরিবারের সবাই আমরা এই ঘন্টটা খেতে খুব ভালোবাসি। আলু দিয়ে করা এই ঘন্ট আমাদের কাছে খুব পছন্দের। তবে ছোট ছোট লাল আলু দিয়ে এই ঘন্টটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার ঘরে যেহেতু ছোট আলু নেই, তাই আমি বড় আলুই নিয়েছি। সমস্যা নেই, বড় আলু দিয়েও কিন্তু ভালো লাগে খেতে। এখন আলুগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নেব।
এই যে কিউব সাইজ করে আলুগুলো কাটা হয়ে গেছে, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। মুড়িঘণ্ট আসলে কাঁচা মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, তবে আমি যেহেতু ফ্রিজ থেকে মাছটা বের করেছি সেজন্য আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না, একদমই হালকা। আর ফ্রিজ থেকে আমি যে মাছটা বের করব সেটা আমাকে ভাজতেই হবে, একদম তরতাজা মাছ না হলে আসলে আমি কাঁচা অবস্থায় রান্না করি না। এখন আলুগুলোকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আলুটা আমি ভেজে নেব। মুগ ডালের চেহারাটা দেখছেন কত সুন্দর, এখন এই সুন্দর চেহারাটাকে আমি ভেজে ভস্কায় দেব। আসলে মুগ ডালগুলোকে একটু ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, মূলত ফ্লেভারটার জন্যই ভাজা হয়। অবশ্য আরেকটা সুবিধাও আছে, সেটা হচ্ছে রান্না করার সময় গলে একদম ভর্তা হওয়ার কোনো চান্স থাকবে না। এখন এই গরম অবস্থাতেই আমি এটাকে ভালো করে কষলিয়ে তারপর ধুয়ে নেব। রুই মাছের মাথা আর কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু মুড়িঘণ্ট খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় রুই আর কাতলা মাছের মাথা দিয়েই মুড়িঘণ্ট করি। তবে আজ থেকে প্রায় 9 মাস আগে আমি গ্রাস কাপ মাছের মাথা দিয়েও মুড়িঘণ্ট রান্না করেছিলাম, সেদিনও আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু রুই মাছ আর কাতলা মাছের মতো আসলে এতটা ভালো লাগে না। খুব সুন্দর ফ্লেভারের জন্য এখানে 2টা তেজপাতা আর একটা দারুচিনি দিলাম। এখন আমি মশলাটা রেডি করে নেব। হলুদ আমাদের শরীরের জন্য আসলে অনেক উপকার, ঠিক আছে, কিন্তু হলুদের পরিমাণ যদি কোনো তরকারিতে বেশি হয়ে যায় তাহলে সেই তরকারির স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়। সেজন্য আমি যতটা সম্ভব পারি হলুদ কম দেওয়ার জন্য। পেঁয়াজগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানিতে গুলিয়ে রাখা সেই মশলা। এখন 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাছের যে একটা এক্সট্রা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, আর মাছের স্বাদটাও কিন্তু অনেক ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগের ডাল। মুগের ডালগুলো আমার ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয়নি, কারণ এই ডালগুলো আসলে অনেক ভালো। যদি অনেক দিনের পুরানো ডাল দোকান থেকে নিয়ে আসা হয় তাহলে সেই ডালগুলো সিদ্ধ হতে চায় না। সেজন্য মুগের ডাল, বুটের ডাল, তারপর চটপটির ডাল, এইসব ডাল কেনার আগে আসলে ভালো করে চেক করে নিতে হয়। যে কোনো ধরনের ডাল পুরনো হলে কিন্তু সেই ডালের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। ঝোল আমি এতটুকুই রেখেছি, যেহেতু আমার ডালগুলো অনেক ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি আলু আর মাছগুলোকে এখন দিয়ে দিব, এখন দিয়ে দিলেই ভালো হবে বেশি। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম আঁচ দিয়ে ঘন্টটা রান্না করব। খুব বেশি জাল করে ঘন্ট রান্না করলে দেখা যাবে পানি শুকিয়ে যাবে, অথচ ডাল সিদ্ধ হয়নি, আলুগুলোও চেয়ে থাকবে। তো সেজন্যই আর কি, মানে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম আঁচ দিয়েই রান্না করি আমি সবসময়। আর এরকম আঁচে যদি ঘন্টটা রান্না করা হয় তাহলে ঘন্টের স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। কি সমস্যা, কি হয়েছে, ক্ষুধা লাগছে তোর? এই যে বিড়ালের খাবার আমি এখানে দিয়েছিলাম, ওর একটা স্বভাব খারাপ হয়ে গেছে, আমাকে দেখলেই মিউ মিউ মিউ। কি, এখনও কিন্তু ক্ষুধার জন্য কান্না করছে না, তাই না? ও একটু আদরের জন্য কান্না করছে। ওর বসার স্টাইলটা দেখেন একবার, কি কিউট লাগছে ওকে, পাকনার হাড্ডি একটা। এই বিড়ালটা কিন্তু মানুষের মতোই অনেক কিছু বোঝে, মাঝে মাঝে ওর কাণ্ডগুলো দেখে আমি অনেক অবাক হয়ে যাই। বিড়াল আমার খুব পছন্দের একটা প্রাণী, যার কারণে বিড়ালকে আমি খুব ভালোবাসি। যদিও বিড়াল খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী, নিজেকে সারাক্ষণ পরিষ্কার করতে থাকে, সো হোয়াট, আমি তো আর ওকে গোসল করাই না। ওর গায়ে অনেক জীবাণু থাকতে পারে, সেজন্য এখন আমি ভালো করে সাবান দিয়ে হাত ধুবো,
তারপর রান্না করে যাব। এক চুলায় আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আরেক চুলায় মুড়িঘণ্টটা প্রায় হয়ে গেছে। আর এদিকে চান্দা শুটকিগুলো বেশ ঠান্ডা হয়েছে। মাছের তরকারি আসলে একটু ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য আমি এখানে অনেকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ঝাল খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর এখানে আমি 2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। এখানে শুধু জিরা না, সাথে এলাচি, দারচিনি এগুলো আছে। ঘন্ট রান্না করলে মাংসে যত মশলা আছে সব ধরনের মশলাই আমি ঘন্টতে অ্যাড করি, আমার কাছে খুব ভালো লাগে। গরম বাটিটা যে কীভাবে নিব সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ আল্লাহ করে নিয়ে যাই। পুরো বাটিটা এমনভাবে গরম হয়ে আছে, হাত থেকে পড়ে গেলেই সব শেষ। শিলপাটাটা কিন্তু আমি সাবান পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে এমনভাবে মুছে নিব যাতে কোথাও কোনো পানি না থাকে। তো প্রথমেই কিন্তু আমি শুটকিগুলোকে গুঁড়ো করে নিব। এখন মনে হচ্ছে ভালোই মুচমুচে হয়েছে। চান্দা শুটকি যেহেতু একটু চ্যাপটা টাইপের, সেজন্য এই শুটকিগুলো আসলে মুচমুচে করাটা একটু কঠিন হয়ে যায়। সেজন্যই তো খুব অল্প জাল দিয়ে এপিট উপিট করে ভেজে নিতে হয়। এই যে এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। আমার অলরেডি চান্দা শুটকিগুলো গুঁড়া করা হয়ে গেছে। আমি জানি আপনারা এখন অনেকেই ভাববেন এত মরিচ কীভাবে খায়, কীভাবে সম্ভব। সম্ভব গাইস, সবই সম্ভব। আর আমার জন্য তো একটু বেশিই সম্ভব, কারণ আমি ঝাল খেতে খুব পছন্দ করি। প্রথমত বলে রাখছি এতগুলো মরিচ আমি কেন দিয়েছি, কারণ আমার এই মরিচে কিন্তু ঝালের পরিমাণ খুব কম। আপনাদের ভাইয়া সবসময় বাজার থেকে কম ঝালওয়ালা মরিচ নিয়ে আসে, যার কারণে মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিই। দিয়ে দিচ্ছি লবণ। ভর্তা বাটার একদম লাস্ট পর্যায়ে এসেই লবণটা দিতে হয়, নয়তো লবণ থেকে অনেক পানি বের হয়। ভর্তায় যেহেতু খাবো, একটু ঝাল ঝাল ভর্তা না হলে ভালো লাগে বলেন। চান্দা শুটকি গুঁড়া করার সময় অনেক বেশি সতর্ক থাকতে হয়। দেখছেন, বলতে বলতেই আমার হাতে একটা কাঁটা ঢুকে গেছে। যাই হোক, ভর্তা বাটার সময় একটু সতর্ক থাকলেই হবে। এই রিক্সের কাজটা কিন্তু আমাকে চামচ দিয়ে করা উচিত ছিল, কিন্তু আমি হাত দিয়েই করছি, কারণ আমার অনেক বড় একটা কলিজা আছে। এই কলিজাটা আপনাদেরকে দেখাতে হবে না, না দেখালে কিভাবে হয়। খুব সুন্দর গুঁড়া হয়েছে, আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এই যে আমি গরম গরম ভাত নিয়ে পাটায় দিব, তারপর পাটা গড়িয়ে ভাত খাবো। উফ, পাটা গড়ানো ভাত আমার কাছে এত ভালো লাগে। ছোটোবেলায় মায়ের হাতে পাটা গড়ানো ভাত খেতাম। মা যখন পাটা গড়াতো আমি পিছে দাঁড়িয়ে থাকতাম খাওয়ার জন্য। সেই দৃশ্যটা আমার এখন মনে পড়ে গেল। এই যে দেখেন আমার হাতের কি অবস্থা। এই হাতটা গরম ভাতের উপর দিয়ে তারপর একটা ডলা দিব। এই পাটা গড়ানোর স্বাদ তারাই বুঝবেন যারা জীবনে একবার হলেও পাটা গড়ানো ভাত খেয়েছেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ভর্তায় কিন্তু আমার খুব বেশি লবণ দেওয়া হয়নি। গাইস, আপনারা একটু নেন, একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। খান না একটু প্লিজ। একা একা খাচ্ছি, আপনাদেরকে রেখে আসলে খেতে ইচ্ছে হচ্ছে না, সেজন্যই আর কি খারাপ লাগছে। তো যাই হোক, আপনারা বাসায় এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।